অনিল আম্বানি গ্রুপ এডিএজি এবং ইয়েস ব্যাংকের প্রাক্তন সিইও রানা কাপুরকে জড়িত থাকা সবচেয়ে বড় কর্পোরেট জালিয়াতির মামলায় একটি চাঞ্চল্যকর মোড় এসেছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই দাখিল করা একটি বিস্তৃত অভিযোগপত্রে অনিল আম্বানির পুত্র জয় আনমোল আম্বানিকে তদন্তের আওতায় আনা হয়েছে। এই ভিডিওটি মুম্বাইয়ের সিবিআইয়ের অর্থনৈতিক অপরাধ শাখা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে, যা ইয়েস ব্যাংকের বিশাল ক্ষতির কারণ হওয়া জালিয়াতির জটিল জাল প্রকাশ করে। এই মামলার মূলে রয়েছে কুইড প্রো কুও নামক একটি কথিত ব্যবস্থা, যেখানে রানা কাপুরের নেতৃত্বাধীন ইয়েস ব্যাংক 2017 থেকে 2019 সালের মধ্যে রিলায়েন্ট হোম ফিন্যান্স লিমিটেড এবং রিলায়েন্ট কমার্শিয়াল ফিন্যান্স লিমিটেডের মতো আর্থিকভাবে দুর্বল এডিএজি কোম্পানিগুলিতে 5,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছিল। 122 বিনিময় কাপুরের পারিবারিক সংস্থাগুলি তার কন্ধার আধার এবং রোশনি কাপুর মর্গান ক্রেডিট প্রাইভেট লিমিটেডের প্রবর্তকদের মালিকানাধীনগুলি সহ আম্বানি কোম্পানিগুলি থেকে ছাড়যুক্ত সুদের হারে 570 কোটি টাকা ঋণের সুবিধা পেয়েছিল। নতুন দিকটি জয় আনমোল আম্বানির ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যিনি সেই সময় রিলায়েন্ট ক্যাপিটালের কার্যনির্বাহী নির্দেশক ছিলেন। সিবিআই অভিযোগ করে যে তিনি জনগণের মানি পরিচালনাকারী রিলায়েন্ট নিপ্পন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। 142 অভিযোগপত্র অনুযায়ী এই হস্তক্ষেপ সেবি নিয়মাবলী এড়িয়ে যেতে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কোম্পানিতে জনগণের মানিকে চ্যানেল করতে সাহায্য করেছিল। তদন্তে একটি শেল কোম্পানি নেটওয়ার্কের মাধ্যমে তহদের পদ্ধতিগতভাবে সরিয়ে দেওয়া বিষয়টি প্রকাশিত হয়েছে, যার ফলে ইয়েস ব্যাংকের আনুমানিক 2,797 কোটি টাকার বিশাল ক্ষতি হয়েছিল। এই 2020 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহায়তায় ব্যাংকটিকে উদ্ধার করা হয়েছিল। এই প্রকাশ বিনিয়োগকারী, আর্থিক বিশ্লেষক এবং কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকিং নিয়ম এবং ভারতের বড় ব্যবসায়িক পরিবারগুলির জবাবদিহিতার প্রচারার্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। জালিয়াতির পূর্ণ জমাই সময় জড়িত কিভাবে ব্যক্তিগণ এবং যোজনাবদ্ধ ব্যাংকে প্রয়োজন ভারতের অর্থনীতিতে হবে এর বাস্তবিক প্রভাব জানুন।